আমরা বলি যে বর্তমান যে সরকারটি যাত্রা শুরু করেছে এই সরকারটি এই বন্দনার রাজনীতি থেকে শুরু করে বেরিয়ে এসেছে। সবাই জাতীয় নেতৃবৃন্দ, সবাই পরিচিত মুখ। আমি মনে করি সবাইকে নতুন করে পরিচয় করে দেওয়া দরকার নাই। এই যে সবাইকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নাই, আমি মনে করি আজকে যে আমরা এখানে এসেছি এটাও একটি নতুন ধারা। আমরা আগে দেখেছি যে যারা মঞ্চে আসতেন কিংবা আসতেন না, আমরা এক একজনের সম্পর্কে এক একটা বন্দনা করতে করতে 10 মিনিট 15 মিনিট সময় আমরা ব্যয় করতাম। আমরা বলি যে বর্তমান যে সরকারটি যাত্রা শুরু করেছে এই সরকারটি এই বন্দনার রাজনীতি থেকে শুরু করে বেরিয়ে এসেছে এবং এই ধরনের আরও যে সমস্ত অনেকগুলি প্রথা ছিল আমাদের সমাজে, রাজনৈতিক প্রথা বলি, সাংস্কৃতিক প্রথা বলি, নানা রকম বিষয় ছিল যেগুলি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। এই আজকে আমরা 180 দিন আজকে সরকারের, জনগণের সরকারের, আসলে এই 180 দিন আমরা উদযাপন করতে যাচ্ছি বিষয়টা এটি না। সাধারণত কোনো একটি নতুন গভর্নমেন্ট আসলে সারা বিশ্বের দেশে দেশেই বলা হয় যে 100 দিন হচ্ছে হানিমুন পিরিয়ড এবং এই 100 দিনের মধ্যে বেশ কিছু কর্মসূচি থাকে, এই সমস্ত কারণে পালন করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলা এটা নর্মালি চলে এসেছে। এটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে ডিক্লেয়ার্ড কোনো দিবস ছিল না যে আমরা 6 মাস পূর্তি করব, বরং কাজ করতে গিয়ে দেখা যায় যে কোনো একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে বেশ কিছু সময় লাগে। সেক্ষেত্রে 6 মাস লাগে অন্তত একটা প্রাথমিক রেজাল্ট বেরিয়ে আসতে। সেদিক থেকে আজকে হয়তো 180 দিন আমরা নির্ধারণ করেছি। এই গেল একটা দিক। আরেকটা হচ্ছে জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার। জনগণকে জানানোর অধিকার আছে, আমাদের জানাতে হবে। জনগণের জানার অধিকার আছে, সেখান থেকে আজকে আসলে আমরা 180 দিন করেছি। আজকে 180 দিনে আমরা আমাদের কি কাজগুলো করেছি, জনগণের কাছে দেয়া যে প্রত্যাশার কাজগুলো, এগুলো নিঃসন্দেহে নেতৃবৃন্দ যারা আছেন তারা বলবেন। আমি শুধু এভাবে বলতে চাই যে এই 180 দিনে আমরা চেষ্টা করেছি, সরকার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে যে ভালো কাজগুলো করার জন্য, জনগণের কল্যাণে কাজ করার জন্য। সেখানে নির্বাচনী একটি ইশতেহার ছিল, আপনারা জানেন যে নির্বাচনী ইশতেহারের 31 দফা, এবং এই 31 দফা ধরে ধরে প্রত্যেকটা দফাকে বাস্তবায়ন করা। আমি মনে করি যদি সাফল্যের কথা বলতে যাই, এটিও একটি সাফল্য আমাদের সরকারের, যে এগুলি আমরা অতীতে এইভাবে দেখিনি যে একটি নির্বাচনী ইশতেহার জনগণের কাছে যেটা দেয়া হয়েছিল সেটাকে ধরে ধরে বাস্তবায়ন করা, এটা আসলে হয়নি। এবং এই যে রাজনীতি